Watch full episodes on Jio Hotstar. আমি তোমার জন্য এমন একটা পাউডার নিয়ে এসেছি যেটা তুমি তোমার মুখে লাগিয়ে যার দিকে তাকাবে তার সমস্ত পাওয়ার তোমার কাছে চলে আসবে আর সামনের জন একদম দুর্বল হয়ে পড়বে। কিন্তু এই পাউডার আমি তোমাকে তখনই দেব যখন তুমি আমাকে 5 কোটি টাকা দেবে। একদম একদম, কিন্তু একবার আমাকে ট্রাই তো করে নিতে দাও। হ্যাঁ ভাই, এখন কত টাকা চাই সেটা তো বলো ভাই। কিছু চাই না, কিচ্ছু চাই না। আমার সমস্ত পাওয়ার তুমি নিজের মধ্যে নিয়ে নিয়েছো। তুমি সব সময় আমাকে চিট করো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। বিনা সাবান জলে মোটর হবে জবরদস্ত ধুলায়, আর আমাকে আটকাবে কোন জন? বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, মোটুকে খোঁজো। আরে চাওয়ালা দাদা, চটপট করে গরম গরম চা সিঙ্গারা খাইয়ে দাও তো। চা সিঙ্গারা ছাড়ো, মোটু আগে নিজের হুলিয়া টাইট করো। সাহস থাকলে চলে এসো, এসে আমার সাথে ফাইট করো। বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর ফাইট দেখো। হ্যাঁ বাছা জন, তুমি কি সুন্দর কবিতা বললে। হ্যাঁ করো করো, যা করার করো। এই নাও বাছা জন। আচ্ছা মোটো, এখন তাহলে আমি আসি। স্বপ্নে মনে রাখো, বাই বাই, সি ইউ, টাটা। এরপর যদি কখনো সামনে আসো, ঘুরিয়ে দেব তখন চাটা। লুঠে নাও, লুঠে নাও বাবা। আরে মোটো, এটা কিভাবে হলো? তোমার কি হয়েছে? কি জনের কাছে পেটানি খেয়ে গেলে? হ্যাঁ পাতলু, জানি না কি হয়েছে। আমার মনে হচ্ছে আমার ভেতরে সব শক্তি কেউ টেনে নিয়েছে। আমার ভেতরে প্রাণ শক্তি ছিল না। কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে পাতলু। হ্যাঁ, লুঠে নাও, লুঠে নাও। জন, আমি জানি না তুমি আমাকে কিভাবে মারলে, কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না। মোটু, কি হয়ে গেল? আরে মোটু, তোমারে কি হয়ে গেল? কি তোমার হচ্ছেটা কি? তুমি লড়াই কেন করতে পারছো না? হ্যাঁ পাতলু, আমি জানি না এ আমার হচ্ছেটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি তো জনের কাছে মারি খেয়ে যাচ্ছি গো। জানি না আমার কি হয়েছে। কি আমি তো কোনো কাজের যোগ্যই থাকলাম না গো। হ্যাঁ পাতলু। না মোটু না, কিছু একটা সমস্যা তো আছে। দেখো মোটু, মন দিয়ে শোনো। নিজের মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলো না। এটা ভেবো না যে তুমি জনের কাছে হেরে গেছো, এটা ভাবো যে কেন হেরে গেছো। না না, আমি আর কিচ্ছু করতে পারবো না। যদি আমি জনের কাছে হেরে যাই, তাহলে আমি ফুরফুরিনগর থেকে অপরাধমূলক কোনো কাজই আটকাতে পারবো না। রাস্তায় বেরিয়েছি। আরে আরে পাতলু, মোটুর হয়েছেটা কি? মোটুকে এত দুঃখিত কেন মনে হচ্ছে? বক্সার দাদা, আমি আর তোমাকে কি বলি? জন কিছু তো একটা করে দিয়েছে। বক্সার দাদা, এখন তো শুধু একটাই উপায় আছে। যদি তুমি সঙ্গে থাকো তাহলে কাজ হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি তো মোটুর জন্য সবকিছু করতে পারি। বক্সার দাদা, এরকম করো যে তাহলে মোটুর হারিয়ে যাওয়া মোরাল ফেরত চলে আসবে। তাহলে ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে রাজি হয়ে যাচ্ছে। মোটু, মোটু শিগগিরই বাইরে এসো, বক্সার দাদা আমাকে মারছে। মোটু, মোটু হেল্প, হেল্প। ছাড়বো না।
তোমার শক্তি তো ফিরে এসেছে। দেখলে বক্সার কেমন ধুয়ে ফেললে, পেটা ওকে, আজ প্রতিশোধ নিয়েই নাও। ও মোটু, আমি তোমাকে ছাড়বো না। এই নাও, মোটু, ছাড়বো না। আমার শক্তি ফেরত চলে এসেছে। চলো চলো চলো, এবার জনকে খুঁজে ধুয়ে ফেলা যাক। চলো। ও বাবা গো, এই বন্ধুত্ব তো খুব বেশি দাম দিতে হলো গো। এই মোটু, তুমি থাকো কোথায়? তোমার সাহায্য চাই, হেল্প চাই, কিন্তু জন তো তোমাকে পিটিয়ে দিয়েছে। এবার তুমি আমাকে সাহায্য কিভাবে করবে গো? কিংডম স্যার, ডোন্ট ওয়ারি, আমার শক্তি ফিরে চলে এসেছে। আমি জনকে ধুয়ে ফেলবো। ঠিক আছে চিংগাম স্যার, আমি এখনই বক্সারকে পিটিয়ে এসেছি। বক্সারকে পিটিয়ে এসেছো? বিশ্বাসই হচ্ছে না। আই ডোন্ট বিলিভ দ্যাট। নো 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 নো। দেখো বক্সার আসছে, এখনই দেখো আমি ওকে কিভাবে ধোলাই করি। দেখো। আরে মোটু মোটু, বাদ দাও। এবার তুমি সোজা জনের উপরে নিজের শক্তির পরীক্ষা করো। বক্সার দাদা, মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। অনেক জোরে মারলো রে। দেখলে চিংগাম স্যার, পিটিয়ে দিলাম না বক্সার দাদাকে। এবার যাই জনকে পেটাতে। জন, আমি আসছি। ওই পাতলু, যতবার মোটু আমাকে পেটাবে না, ঠিক ততবারই আমি তোমাকে পেটাবো। ওই কোমরটা ভেঙে দিল রে। সরি, এই সব কিছু মোটুর জন্য হচ্ছে। মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার প্রাণের সখা। শুনলাম কি তুমি জনের হাতে মার খেয়ে গেছো। উড়ি বাবা, এরকম তো আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো হয়নি। আরে তখন মার খেয়ে গেছিলাম, কিন্তু এখন আমার শক্তি ফেরত চলে এসেছে। আমি বক্সার দাদাকে দুবার পিটিয়েছি। এবার জনকে খুঁজছি। হ্যাঁ মোটু, আমি ব্যাংক লুট করতে যাচ্ছি। তোমার যদি আবার মার খেতে ইচ্ছে করছে তাহলে বলো আর চলে এসো। জন, আমার শক্তি ফিরে এসেছে। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। হ্যাঁ মোটু আমার ভাই, আমার বন্ধু, জন অবশ্যই কোনো গ্যাজেট বা কেমিক্যালের ব্যবহার করছে, যার ফলে মোটুর শক্তি শেষ হয়ে যাচ্ছে। মোটুর এক্সট্রা শক্তির প্রয়োজন। বন্ধু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, কিছু একটা ভাবো না। আইডিয়া। এসো এসো, দুর্বল তার দলবল নিয়ে হাজির হয়েছে। মনে হচ্ছে আর সবাইয়ের মার খেতে মন হয়েছে। জন, আমি তোমার কাছে মোটুকে মারার প্রতিশোধ নিতে এসেছি, আর তুমি বাঁচবে না। আমার বন্ধুকে মারলে যা করার নিচে গিয়ে করো, যাও। আমার পাওয়ার স্ন্যাচার পাউডার কোথায় চলে গেল? নাম্বার 1, শিগগিরই পাউডার দাও। এই নাও বস। আবার আমার বন্ধুকে কোনোদিনও মারবে? আমার পাওয়ার স্ন্যাচার পাউডার কাজ করছে না কেন? পাতলু, সরি পাতলু, ওকে থামাও।
দেখলে জন, বন্ধুত্বের সামনে সব পাউডারই ফেল। আমি জেনে শুনেই তোমার সাথে টক্কর দিয়েছিলাম। আমি জানতাম আমাকে মার খেতে দেখে মোটু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর তোমার খেলা বিগড়ে যাবে, আর একদম সেটাই হলো। চলো জন, এবার যত পাউডার লাগাবার লাগিয়ে নাও, হয়ে যাক এক দুঘা। আয়া মা মোটু, এবার তুমি ছেড়ে দাও। এখন জন, তুমি আমার সঙ্গে জেল চলো। ওখানে আমি তোমাকে অনেক অনেক পাউডার দেব। সারাদিন সাজতে থাকো, আর শোনো, সাথে লিপস্টিকও দেব। বাস বাস, বোর্ড তো লাগিয়ে দিয়েছি, কিন্তু মোটু পাতলু যদি চলে আসে। ওরে আসার আগেই আমি এই বাড়ি বজরঙ্গি পালওয়ানকে বিক্রি করে দেব। ও কমলপুর থেকে আসছে আর এখানে বাড়ি খুঁজছে। ভালো কথা এই যে ও মোটু পাতলুকে চেনে না। আসুন আসুন বজরঙ্গি পালওয়ান মশাই, আপনার স্বাগত। তুমি কি এই বাড়ির কথাই বলেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আপনার সাথে এই বাড়ির ব্যাপারে তো ডিল করেছি। তাহলে ঠিক আছে, এই নাও তোমার টাকা আর বাড়ির কাগজপত্র। এই হলো আপনার বাড়ির কাগজ। দুজন লোক এই বাড়িটাকে কিনতে অনেকদিন ধরে চেষ্টা করছিল, কিন্তু আমি ওনাদের বিক্রি করিনি। ওরা নিশ্চিত আপনাকে বিরক্ত করবে, একটু সামলে নেবেন। আরে চিন্তা করো না, আমি সব সামলে নেব। চলে এসো ভাইরা জিনিসপত্র নিয়ে। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। মোটু পাতলুর বাড়ি তো গেল ফসকে, এবার পালওয়ানের কাছ থেকে ফেরত নেবে কোন জন? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর তামাশা দেখো। এটা কি? ডু নট এন্ট্রি প্রাইভেট প্রপার্টি, বজরঙ্গি পালওয়ান। একে আমাদের বাড়ির সামনে কিসের বোর্ড লাগিয়ে দিয়েছে? এটা তো আমাদেরই বাড়ি, তাই না মোটু? এখনই গিয়ে ওই পালওয়ানকে ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছি। চলো পাতলু, এসো। আমাকে বাড়ি থেকে বাইরে বের করবে? এই নাও, এই নাও। আরে মোটু পাতলু, তোমরা কবে শুধরাবে? বক্সা দাদা, আচ্ছা এখনই দেখাচ্ছি। ওই তুমি বাড়ি থেকে পালাও, নাহলে ভালো হবে না। তুমি জানো না আমি হলাম বক্সিং চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। ও সরি সরি সরি, চলুন ভেতরে গিয়ে ভালোভাবে কথা বলি। ও বাবা গো, বক্সিং চ্যাম্পিয়ন, এই নাও। ওই বক্সার দাদা, আপনার সাথেও ওই পাঁচটা পালোয়ান মিলে একসাথে মেরেছে, কিন্তু আমি আমার মারের প্রতিশোধ নিশ্চয়ই নেব। ওই হ্যাঁ বক্সার দাদা, অবশ্যই নেবে, একদম ছাড়বে না। কিন্তু নেবে কিভাবে দাদা? বলছি, যার জন্য আমি মার খেয়েছি না, আমি তাদের পেটাবো। চিংগাম স্যার দেখুন, ওই পালওয়ান আমাদের বাড়ি দখল করে নিয়েছে। কেন্দো না ওই পিয়ার, when Chingam is here, এই বজরঙ্গি পালওয়ান বাইরে এসো, এক্ষুনি বেরো। মাগো বলুন চিংগাম স্যার। এই বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাও, না হলে আইনের দিব্যি তোমাকে ছাড়বো না। চিংগাম স্যার, আমি পুলিশদের খুব সম্মান করি, আপনি একটু ভেতরে আসবেন? চিংগাম স্যার, ভেতরে যাবেন না স্যার। এই যে ভাইরা, ইনি কুস্তি করতে এসেছে।
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা গো, বাবা গো, ছেড়ে দাও গো, মা গো। জানি না চিংগাম স্যারের সঙ্গে ভেতরে কি হচ্ছেটা কি। চিংগাম স্যার রে, ও আমার ভাই, আমার বন্ধু, একদম চিন্তা করো না। যদি ও পালোয়ান হয় তাহলে আমিও তোমাদের রোবটের ড্রেসে পাঠাবো। যখন রোবটের ড্রেস পরে যাবে না, তো তোমাকে ওরা যখন মারবে তখন তোমাদের ব্যথা লাগবে না। বাহ, এটা তো খুবই ভালো আইডিয়া। আমার বাড়ি ছেড়ে পালাও, না হলে এক একটাকে দেখে নেব। আরে এ আবার চলে এসছে। বন্ধুরা, এর সাথে একটু কুস্তি হয়ে যায়। আমাকে বাইরে বের করো, আমার ব্যথা লাগছে, আমার ব্যথা লাগছে। আমি তো নড়তে চড়তেও পারছি না, কিন্তু মারবো কিভাবে? এরা তো আমাকে তুলে তুলে আছাড় দিচ্ছে গো, পাঞ্চ মারছেই না। আরে কে চিৎকার করছে? আরে কি হচ্ছে বলো না। জানি না ভেতরে হচ্ছেটা কি। মনে হচ্ছে মোটু ওদের এতক্ষণে উঠে আছাড় মারছে। আরে মোটু, এটা কি হলো? আরে আগে আমাকে বাইরে তো বের করো। ওই, ও আমার ভাই, আমার বন্ধু, কেমন লাগলো মোটু? আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নাও আমার ভাই, কিন্তু তুমি ওদেরকে কেন মারোনি? আরে এর ভেতরে আটকে গিয়েছিলাম, বের হতে পারছিলাম না, মারতাম কিভাবে? এই জন্য আমি প্রতিশোধ নেব। কিন্তু মোটু, তুমি প্রতিশোধ নেবে কিভাবে? সেইভাবেই নেব যেভাবে আপনি আমাকে শিখিয়েছেন। ও আমার শুকনো বাবুলের দিব্যি গো। ওরে বাবা মোটু, আমি আমার 20 বছরের অভিজ্ঞতা এই প্রথমবার ডক্টর ঝটকাকে তোমায় মারতে দেখলাম। তাহলে যাও, আমার পক্ষ থেকে সরি বলে এসো। আরে আমি যে কিভাবে বলবো গো, ও তো উপরে গেছে। তাতে কি হয়েছে? আমাকে বক্সার দাদা এটাও শিখিয়েছেন যে ওপরে গিয়ে কিভাবে সরি বলাতে হয়। যাও। বজরঙ্গি পালওয়ান, এই বাড়ি খালি করে দাও, না হলে ফায়ারিং শুরু করে দেব। রিং 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 ফায়ারিং। চিংগাম স্যার, আমাকে 2 সেকেন্ড দিন প্লিজ। চলো দিলাম, উল্টো গোনা শুরু। 5 4 3 2 স্যার, স্যার এক বলো না, এক বলো না। বলে দিলাম, এবার কি? সবাই এখান থেকে পালাও রে, পালাও। ও আমার শুকনো বাবুরে দিব্যি। সব কারসাজি ফেল হয়ে গেল। এখন করব তো কি করব গো? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, শিগগিরই কিছু একটা ভাবো। আইডিয়া। মোটু যখন সব ফেল হয়ে যায় তখন সিঙ্গারা কাজে আসে। নাও সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। বাবা, বজরঙ্গি পালোয়ান বাইরে বেরো। আরে আমার ভাই, তোমরা মেনে কেন নিচ্ছ না? এটা আমার বাড়ি, আমি কিনেছি। বাড়ি কে কিনেছে, কে বিক্রি করেছে, এসব কথা পরে হবে। আগে বাড়ি থেকে বেরোবে কি না? হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি। চলে এসো, তোমরা চলে এসো। আটকাবে না কিন্তু, নিজেই আসছে। আর কেউ আছে কি? তোমার মধ্যে যখন এত শক্তি ছিল তাহলে আগে লড়লে না কেন? আর আমাকে একটা কথা বলো, তুমি অন্যের বাড়িকে নিজের বাড়ি কেন বলছো? আমি তো এটা অন্য আরেকজনের কাছ থেকে কিনেছি। কার থেকে কিনেছিলে? আরে একজন মোটা বেটে খাটো দাড়িওয়ালা লোক ছিল।
এটা তো জন। ও এরকম কাজ করতেই থাকে। আপনার থেকে টাকাও নিয়ে নিয়েছে আর আমাদের বাড়ি আপনাকে বিক্রি করে দিয়েছে। চলুন আপনাকে ওর সাথে দেখা করিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো। জন, জন, এদিকে এসো। জন, একটু ওনাকে বলো তো এই বাড়িটা কার? আমি তো শুধু একটু এমনি মজা করেছিলাম। নাম্বার ওয়ান, স্যারের টাকা ফেরত দিয়ে দাও। মোটু পাতলু, আমার ভুল হয়ে গেছে। বিনা কারণে এত মারামারি হলো, কিন্তু আমি প্রতিশোধ নেব, অবশ্যই নেব। অবশ্যই নেবেন, একদম ছাড়বেন না। কিন্তু নেবেন কিভাবে দাদা ভাই? বন্ধুরা, এই নকল বাড়ির মালিককে নিয়ে চলো আখড়াতে প্র্যাকটিস করার জন্য। পালাও পালাও, জোরে পালাও, পালালে প্রাণ বাঁচবে। যদি বজরঙ্গি পালওয়ান আমাদের ধরে ফেলে তো আমাদের ওর হাত থেকে কে বাঁচাবে? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালাতে থাকো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.